প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে 4th শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 4th শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে 4th শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। দেখো একে দেখে রয়েছে সঠিক উত্তরের মাঝে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। 1 হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা কোনটি নয়। 0.3কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হয় 3/10। 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে 5টি। বর্গক্ষেত্রের একটি বদ্ধ চিত্র। 2, 1, 12, 12 যদি BALL হয় তবে 16, 5, 14 হবে PEN। শূন্যস্থান পূরণ করো। কোনো নির্দিষ্ট কাজ করতে কাজের লোক সংখ্যা বাড়লে সময় ড্যাশ লাগবে কম। আয়তক্ষেত্রে ড্যাশ বাহুগুলি পরস্পর সমান, বিপরীত। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো ড্যাশ 97। সরল অঙ্কে সবার প্রথমে ড্যাশের কাজ করতে হবে বন্ধনী। অর্ধেক লেবুর ড্যাশ শীতল 2টি। সঠিক উত্তরের পাশে সত্য ভুল লেখো। দেখো প্রত্যেকটি জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা, মিথ্যা। 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, সত্য। যে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য সমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে, মিথ্যা। সন্দেশের বাক্স একটি আয়তঘন, সত্য। টেবিলের উপরিতল হলো বক্রতল, মিথ্যা। বিন্যাস দেখে ফাঁকা ঘরের পরে দুটি সংখ্যা বসাও। 2, 3, 4, 6, 8, 9, 16। তারপরে দেখো 71, AZ, BY, CX, DW, EV, FU, GT। গ নম্বর 71, 63, 55, 47, 49, 31, 23। ঘ নম্বর EN, FN, GM, HM, LO, JO, KL। 91, 86, 81, 76, 71, 66, 61। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। যমজ মৌলিক সংখ্যাকে বলে। দুটি মৌলিক সংখ্যার মধ্যে যখন 2 এর পার্থক্য থাকে তখন সেই জোড়টিকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3, 5। এরাটোস্থিনিসের চালনী বলতে কি বোঝো? এরাটোস্থিনিসের চালনী হলো একটি প্রাচীন পদ্ধতি যা নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকা সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করতে ব্যবহৃত হয়। 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 30 = 2 × 3 × 5। 2 সেমি দৈর্ঘ্যের একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে? 4 × বাহু দৈর্ঘ্য 4 × 2 = 8 সেমি। সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য। সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান আর সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান। কোনটি কি ছকে লেখো? রসগোল্লা, টিফিন বাক্স, লুডোর ছক্কা, পাতিলেবু। আয়তঘন হচ্ছে টিফিন বাক্স, বই। আর ঘনক হচ্ছে লুডোর ছক্কা। গোলক হচ্ছে রসগোল্লা, পাতিলেবু। সাথে রয়েছে নিচের সমস্যাগুলি সমাধান করো। প্রশ্নের মান রয়েছে তোমাদের 5 করে 5 × 4 = 20। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানের চারদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন? আয়তকার বাগানের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 × 20 + 15, তাহলে 2 × 35 = 70 মিটার। বাগানের চারদিকে বেড়া দিতে 70 মিটার বেড়ার প্রয়োজন। কিছু খাবারে 10 জন লোকের 20 দিন চলে, ওই খাবারে 20 জন লোকের কতদিন চলবে? 10 জন লোকের খাবার চলে 20 দিন, একজন লোকের খাবার চলে 20 × 10 দিন, তাহলে 20 জন লোকের খাবার চলে 20 × 10/20। 20 20 কেটে যাচ্ছে, পরে 10 দিন, তাহলে ওই খাবার 20 জন লোকের 10 দিন চলবে। রহিম 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলো। বাকি প্যাকেটে বিস্কুট 10 জন ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে। প্রত্যেক ছেলেমেয়ে কতগুলো করে বিস্কুট পেল? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটে 8 - 3 × 12, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 10। ব্র্যাকেটের মধ্যে 5 × 12 ভাগ 10, 60/10 = 6। অতএব উত্তর লিখবে প্রত্যেক ছেলে মেয়ে 6টি করে বিস্কুট পেল। রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন? মৌলিক উৎপাদক বিশ্লেষণ সাহায্যে হিসাব করো। 3 সপ্তাহ = 3 × 7 দিন = 21 দিন। 21 = 3 × 7, 4515 ভাগ 3 = 1505। 1505 ভাগ 7 = 215।
উত্তর লিখবে তিনি একদিনে 215টি কাগজ তৈরি করেছেন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 4-এর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিল। বছর ক্লাস 4-এ পড়ছে, আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে।